আব্বু থাক থাক, তোমরা অনুমতি দিলে আমি বাসর ঘরে যেতে পারি। কি তুই বাসর ঘরে যাবো মানে? আমি যাব না, কে যাবে? না, বাসর ঘরে প্রথমে আমি যাব। আসেন আসেন বিয়ে সাহেব। বিয়ে সাহেব বিদায় করে যান আমার, আমরা জায়গা। আপনি যেভাবে কথা বলছেন না, তাতে মনে হচ্ছে কি আপনার মেয়েটাকে আমি বাসায় নিয়ে যে আগুনের মধ্যে ঠুস করে ফেলে দিব, তাই না? আরে রাখো, আসলে এই বিয়ের দিন এসব কথা না বলাই ভালো। দেন, ছেলের হাতে সঁপে দেন। মেয়েটাকে আমি এত দেখে শুনে রাখছি, আজ থেকে তোমার হাতে তুলে দিলেন, তুমি দেখে শুনে রাখো। বেশ সাহেব, আপনিও আমার মেয়েটাকে দেখে শুনে আবার আবার বারবার এক কথা বলেন কেন বলেন? ঠিক আছে চলো। আচ্ছা আজ আয়। কি ব্যাপার, তুমি এত ভেঙে পড়তে চাও কে? ভাঙ্গা পড়তাম না, তুমি এত বড় লোক খুঁজা খুঁজা বিয়া দিছ। আচ্ছা প্রথম দিন মেয়েটারে লয়ে দিতেছে, দেখতেছ কেমন ব্যবহার করতেছে। সামান্য না একটু কি কথাই কইছি, আমার মেয়েটারে দেখা রাখে, তাতে এত কথা শোনাইলো দুইজনে। না জানি আমার মেয়েটারে লয়ে যায় কত কষ্ট হইনা দেব, কত কথা শোনাইব। দেখো, চিন্তা করে না, ছেলেটাকে ভালো দেখছি, বাড়িটাও ভালো পাইছিলাম, মনে করলাম আমার মেয়েটা খুব সুখে শান্তিতে থাকবে। এখন আল্লাহ কি কপালে রাখছে। না গো, আমার তো এটা মনে হইতেছে না। আঙ্গুর মেয়েটা মনে হয় আমরা চলো ভালো দিলাম গো। না, আমি সকালেই যাবো, যাই দেখে আসবো, সকালেই যাব আমি। আচ্ছা আব্বু, থাক থাক, তোমরা অনুমতি দিলে আমি বাসর ঘরে যেতে পারি। কি তুই বাসর ঘরে যাবো মানে? আমি যাব না, কে যাবে? না, বাসর ঘরে প্রথমে আমি যাব। তুমি যাবা মানে ছেলের বাসর ঘরে তুমি যাবা কেন? থাক থাক থাক, ও তোমরা বুঝবা না। কি বলতেছে এইসব? আমি আগে যাব, তারপরে ও যাবে। আম্মু, আব্বু কি বলে এইসব? আমিও তো কিছু বুঝতেছি না, লোকটার ভিতরে কি আছে। শোনো মেয়ে, তোমাকে কয়েকটা কথা বলার জন্য আসলাম। কি বলবো? জি বলেন। তুমি আমার এই বাড়িতে বউ হয়ে আসছো, আমার একমাত্র ছেলে। তোমাকে দেখে শুনে এই বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু কালকের থেকে তোমার শাশুড়ি যেভাবে বলে সেইভাবে চলবা। না না, হ্যাঁ ঠিকই আছে, কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তা করিস না। আমি যেভাবে বলি সেইভাবে চলবা। তোমার শাশুড়ির গোসল করার পানি তুলে দিবা, সকালে উঠে রান্না করতে হবে। আর হ্যাঁ, আর একটা ভালো কথা, আমার কিন্তু আধা ঘন্টা পর পর চা লাগে। কি চা? লাল চা। কি দেখাই? আদা দেখাই। কি মনে থাকবে? জি থাকবে। আর একটা কথা, আমরা যে কথা বলি এই কথা কখনোই রনিকে বলা যাবে না। আবার রনি যে কথা বলে সে কথা শোনা যাবে না। তোমার শাশুড়ি এবং আমি যা বলবো সেইভাবে চলতে হবে, এবং এই সব কথা তোমার বাবা মাকে বলা যাবে না। যদি বলো সেই মুহূর্তে তোমার কিন্তু বাপ মার বাড়ি চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবেই চলবো। ঠিক আছে, কথাটা মনে রেখো। ঠিক আছে। রনির মা, যাও, তুমি যাও। আচ্ছা, আম্মু যাবে বাসর ঘরে? একদম একদম চুপ, একটা কথা বলবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক।
এই যে নবাবজাদি, আমার আদরের বৌমা, শোনো তোমাকে একটা কথা বলি। আচ্ছা বলো তো, বিয়ের পর মেয়েদের কোন বাড়ি আপন হয়, বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? জি, শ্বশুর বাড়ি। তাহলে মাথায় রাখবা যে শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি যে কথাগুলো বলে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তারা যদি তোমাকে মারধরও করে, সেই কথাগুলো ভুলে ভালেও স্বামীকে এবং বাবার বাড়ি কাউকে জানানো যাবে না। কারণ তাহলে কি হবে জানো, শ্বশুর বাড়ির যে শান্তি, সে শান্তিটা আর থাকবে না, আর তুমিও এই বাড়িতে বসবাস করতে পারবে না। এই বাড়ির রাজত্ব কিন্তু আমি করি, মানে আমি এই বাড়ির রাজরানী, এবং যতদিন বেঁচে থাকবো এই বাড়ির রাজরানী আর রাজত্ব কিন্তু আমিই করে যাব। ভুলে ভালেও কখনো নিজে রাজত্ব করার বা রাজরানী হওয়ার চেষ্টা করো না। আর আমি যে কথাগুলো বলি সেই কথা কখনোই রনির কানে দিও না। আর রনি যদি এসব জানতে পারে তাহলে মনে রাখবে, এ বাড়ির ভাত তোমার চিরতরে বন্ধক হয়ে যাবে। তুমি এ বাড়ির বউ, বউ মানে চাকরানী। এ বাড়িতে আসছো, খাবা দাবা, কাজকর্ম করবা, বাস শেষ। যেটা প্রয়োজন হবে আমাকে বলবা, রনিকে না, মনে থাকবে। আর এই যে বাসর ঘরে আমি এই কথাগুলো বললাম, এটা যেন রনি জানে না। আর রনি জানলে আমি কত দূর ভয়ঙ্কর হতে পারি সেটা কিন্তু তুমি জানো। আমার ভয়ঙ্কর রূপ কিন্তু দেখায় ছাড়ে, মনে রাখো। আর কালকে থেকে বাসার সমস্ত কাজ করে রাখবা। কি হয়েছে? এবার যা, তুই যা। আচ্ছা ঠিক আছে। সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে, চলো। আসো। এই আমার আব্বু আম্মু তোমাকে কিছু বলছে? তোমার আব্বু আম্মু তো আমার অনেক কথাই বললো তোমার মায়ের সমস্ত কথা শুনতে হবে, তোমার বাবার সমস্ত ফরমাইশ খাটতে হবে, তারা আমার উপরে অনেক অত্যাচার করবে, কিন্তু আমি আমার বাড়িতে কোনো কিছুই জানাতে পারবো না, আর তোমার কোনো কথাই শোনা যাবে না। আরও অনেক কথাই বলেছে। শোনো, এইগুলো কিন্তু করা যাবে না। আমি তো এই বাড়িতে চেপাই আছি, আমি চাই না তুমি এই চেপাইটা করো। আমি চাই তুমি এই বাড়িতে চাকরানি নয়, রাজরানী হয়ে থাকো, আর তার জন্য যা যা করা দরকার তুমি সেইগুলো করো। তুমি কোনো চিন্তা করো না, এই বাড়িতে কি করে টিকে থাকতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কালকে দেখবে আমার খেল। ঠিক আছে, আমি এটাই চাই, তোমার কাছে আর কিচ্ছু চাই না। তোমাকে একটা কথা বলি। বলো। আমাকে তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে বলেই তো তোমাকে আমি বিয়ে করেছি, তা না হলে কি বিয়ে করতাম নাকি? তুমি কিন্তু অনেক সুন্দর, তোমাকে না আমার খুব ভালো লাগছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে তোমার হাসিটা। তোমার হাসির মধ্যে একটা মায়া কাজ করে। আচ্ছা ঠিক আছে, চল। ভাবি, ও ভাবি, ভাবি, কি হয়েছে? সকাল হতে না হতে ডাকাডাকি শুরু করেছো কেন? সকাল কি এখন হয়েছে? বেলা 10টা বেজে গেছে, তাও তোমার উঠার নামে কোনো খোঁজ নাই। এই, তোমাদের কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? কালকে আমার বাসর ঘর ছিল, সারা রাত ঘুমাতে পারিনি। আজকে একটু বেলা করে ঘুমাবো, আমি এখন উঠতে পারবো না। আর শোনো, তোমার মাকে গিয়ে বলবে আমার জন্য যেন এক কাপ চা পাঠিয়ে দেয়। উড়ি আল্লাহ, উড়ি আল্লাহ, আজ পর্যন্ত আমরা মায়ের কাছে কোনো কিছু চেয়ে সাহস পাইনি, আর তুমি একদিন না হয়ে চা চেয়ে বসতেছো। দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করা লাগবে। এই চুপ করো, যা বলেছি তাই করো। তোমার মাকে বলো আমার রুমে যেন এক কাপ চা দিয়ে যায়, কারণ সকালে আমি যদি চা না খাই তাহলে আমার মুড ভালো হয় না, বুঝতে পেরেছো? তোমার মুড এখনই মা এসে ভালো করতেছে। দাঁড়াও। মা, ও মা। কিরে, কি হয়েছে? ডাকছিস? হ্যাঁ গেছিলাম, নবাবের বেটি তোমারে চা বানাই নিয়ে যাইতে কইছে। কি? এত বড় কথা! ফকিন্নির বাচ্চা আসতে না আসতেই আমাকে বলে চা বানাতে। এত সাহস কোথা থেকে পাইলো? আমার ছেলে মেয়ে কখনো আমাকে চা বানাতে বলে না। ঠিক আছে, চল আমার সাথে।
একটু দেখি কি হলো। তোমার সাহস কত বড়, ফকিন্নির বাচ্চা কিনা চাই আমার কাছে যা। তোমার সাহস দেখে তো বাঁচি না আমি, মনে হয় জীবনটা কাঁদা একদম ছিঁড়ে ফেলে দেই আমি। এই খবরদার, চোখ গরম করে কথা বলবেন না, তাহলে ওই চোখ উঠিয়ে সরিষার তেলে ভেজে তারপরে সকালে নাস্তা করব, তারপরে চা খাবো। আমাকে তো মানুষ চিনেন না। চিনি না? হাড়ে হাড়ে চিনি, আর যতটুকু চিনতাম না ততটুকু এখন চিনতে পেরেছি, কিন্তু আমাকে চিনার এখনো বাকি আছে। ভালোই ভালোই বলছি, চা বানিয়ে আমার সামনে নিয়ে আসো, তা না হলে কিন্তু চোখ আমার উপরে ফেলতে হবে না, তোমার চোখ আমি উপরে ফেলবো। তাই নাকি? কোন হাত দিয়ে উপরে ফেলবেন? এই হাত দিয়ে? হাত একবার মুচড়ে একবার শেষ করে ফেলবো। আমাকে তো চিনেন না, আমার বাপের নাম গফুর শেখ। আমার বাপের শরীরে যেমন তেজ আছে ওরকম তেজ আমার শরীরেও আছে, আর এই তেজের আগুনে আপনি একবারে ঝলসে যাবেন। আগুনের তেজ দেখাচ্ছিস? ঝলসাবি আমাকে? আরে ঝলসানো এত সস্তা না, ঝলসাতে গেলে পেট্রোল লাগে, সে পেট্রোল হচ্ছে আমি। আমি যেখানে যাব সেখানে পুরে তছনছ করে দিব। শোন, রনি আমার নিজের পেটের ছেলে, তাই তাকে আমি ছেড়ে কথা বলি না। হ্যাঁ, তুই তো কোন ফকিন্নির বাচ্চা, গফুরের মেয়ে, তোর কি নাই এত পাওয়ার, এত দেমাগ? এই দেমাগ আমি ভেঙে চুরে তছনছ করে দিব। এই একদম চুপ, কোনো কথা বলবি না। যা বলেছি, যেভাবে বলেছি সেভাবেই করবি। আজকে আমি নতুন দেখে এই বাড়িতে তোকে কিছু বলিনি, ছেড়ে দিয়ে কথা বলেছি, কিন্তু কালকে থেকে এই হাত উঠবে, তাই যা বলি তাই করবি। যা আমার জন্য চা নিয়ে আয়, আর যখন যা চাবো সঙ্গে সঙ্গে যেন হাজির হয়। কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিস, ইডিয়েট ননসেন্স কোথাকার। এই শোন, আমিও দেখে নেব, আমিও কম না, চল। ওর না, আমার তো আর কিছুই ভালো লাগতেছে না। আমার বাড়ির থেকে আমার সাথে বিহীন যে ব্যবহারটা করলে, আমি তো কিছু বুঝতেছি না। হাঙ্গর সামনে মেয়েটার লোকে যে ব্যবহারটা করলো, হাঙ্গর লোকে কেমন ব্যবহার করলো না জানি, আমার মেয়েটারে লয়ে যায় এরা কেমন আচরণ করতেছে। আমার তো খুব চিন্তা হইতেছে, আমার কিছুই ভালো লাগতেছে না গো। উর্মির মা, আমি কি যাবো উর্মিরের বাসায়? দেখো কি করবো, তুমি না হয় যাও, যাই একটু মেয়েটারে দেখাইও, আর একটু বিয়াই বিয়ানরে বোঝাইও। মেয়েটার লোকে যেন খারাপ আচরণ করে না, এরা যেন মেয়েটারে একটু বোঝায় শোনায় হিয়ায় পড়ায় লয়। আমার মেয়েটা তো লোক কেমন, তো এরা যদি সব হিয়ায় দেয় এই খুব ভালোভাবে করতে পারবো। আমার মেয়েটার লোকে কি বা করতেছে, জাতি তো আমার ভয় করতেছে, আমার কি দেখি অপমান না করে আমার। আচ্ছা তুমি এটা কি কও? আমরা হইলাম মেয়ের মা বাপ, আঙ্গুর কি অপমান করলে সেটা গায়ে লওয়া সাজায় কও, না করে অপমান। অপমান করলো তাতে কি হয়েছে? তাই বলে কি মেয়েরে দেখতে চাইতে না? তুমি যাও, যাই মেয়েরে দেখাইও। আচ্ছা, তুমি যে কথা, তুমি যে কোনো কথা একটু বেশি কাটাকাটি কর, তুমি কাটাকাটি করলে আমার আবার সহ্য হয় না। তুমি থাকো, আমি যাই ঘুরে আসি। হ্যাঁ, কাটাকাটি করে না। কান্দাকাটি করো না, আমার যে মন টিকতেছে না। কালকে হেরা কেমন করলো, এরপরে তো আমার আর মনে শান্তি লাগতেছে না। আমি কি করি? কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? হ্যাঁ, বসে রয়েছি একটু। কি আছে? কি হয় না সেটাই বলো। তোমার ছেলের বউ যেসব কথা আমাকে সকালে শুনাইলো না, আমার তো মাথাটা তো গরম হয়ে গেছে। কি কয়?
হ্যাঁ, সে কিনা বলে আমাকে চা বানিয়ে তার ঘরে নিয়ে যেতে। তোমার ঘরেই তো বৌমা চালিয়ে যাবি, কি ঠিক করে কইছাও তো? তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আর আমি আমাকে নিয়ে যাইতে বলছে সেইটা বলছি। কি কয় না কয় কিছু বুঝি না। আশ্চর্য, আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলতেছি না? এই তোমার মুখের উপরে কথা কওয়ার এই গ্রামের মধ্যে কেউ আছে? আমি বিশ্বাস করবোটা কেমবা কও? ছিল না, আজকে হইছে। ওই গফুর ফকিরের মেয়ে কিনা সে আমার মুখ ভেঙে দিতে চাইছে, আমার চোখ দুটো উপড়ে ফেলতে চাইছে। কি ওই ফকিরের বাচ্চারা এত বড় সাহস? রনি কোনে? রনি আবার কই? ঘরে আছে। ঠিক আছে, চলো তো দেই। চলো চলো। কি কই কিছু না তো আব্বু। আরে কিছু না আব্বু, মনে করো তুমি কিছুই জানো না, মানে ভাতও মা কাবের পারো না। এই যে দরজার সামনে তোর বউর সাথে যে আমার চেঁচামেচি হলো, তুই কিছু শুনিসনি? ও সব শুনেছে, সব তো শুনেছে, কিন্তু না শোনার ভান করতেছে। না না আব্বু, আমি তো কিছু জানি, আমি তো ঘুমাইছিলাম। একটা চড় মারবো হারামজাদা কোথাকার, তুই ঘুমাইছিলি না? আচ্ছা, এই তোর বউ এত বড় সাহস করতে পারছে যে তোর মার মুখের উপরে এখনই একদিনই এত বড় বড় কথা কইছে? আমি তো কিছু জানি না আব্বু। যা, এখনই যায় তোর বউ প্রভু তোর মার সাথে কেন খারাপ ব্যবহার করছে, যা। ঠিক আছে আব্বু। যা। তোমার যে বলদ ছেলে না, বলতে পারলেই হলো। চলো। একই খেলা দেখালে তুমি, প্রথম বলে 6। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না তুমি প্রথম দিনই এরকম একটা কাম করে ফেলাবে। আরে আমি কি করেছি? এই যে মার সাথে যে যুদ্ধটা লাগাইছিলে, এর পাকিস্তান আর ভারতের খেলার মতো প্রথম বলে 6। আশপাশা খেলবো রে শাম। শুনে ফেলবে। শোনো, কেবল তো ছক্কা মেরেছি, আর কয়েকদিন পরে তো গোল দিব, গোল। এটাই তো চাই আমি, তোমার কাছে এইটাই আশা করছি, আর তো কিছু না। এভাবেই খেলা চালিয়ে যাবা, আমি শুধু খেলা দেখবো দর্শক হয়ে আর মজা নেব। শুনো, যখনই ব্যাট চালাবে তখনই জানি বাউন্ডারি হয় 6 আর নয় 4। আরে তুমি কোনো চিন্তাই করো না, শুধু আমার খেল দেখো, আমি কি কি করতে পারি, কেবল তো শুরু গুরু। এই বুঝতে পারছি। আচ্ছা চলো, চলো খাইতে দাও। আমি খাইতে দিব কেন? তোর মা নেই? তোর মাকে বলো। শোনো, এখন থেকে আমাকে কোনো কাজের কথা বলবো না, যা হুকুম করে তোমাকে মাকে করবে, তাহলেই সে শিক্ষা পাবে। ঠিক আছে, তুমি বলে দিলে একটু ভালো হয়, বুঝো না? আমি তো একটু ভয় পাই, বুঝো। আচ্ছা ঠিক আছে, চলো। আসো। ভাবি, কি হয়েছে? ভাত দাও, আমি প্রাইভেটে যাব। ভাত আমি দিব কেন? এই বাড়িতে কি চাকরানি নেই? চাকরানির কাছে গিয়ে চাও। চাকরানি? এই বাড়িতে চাকরানি কোথায় পাও তুমি? এই বাড়িতে কেউ তো চাকরানি নেই। আরে তুমি কি পাগল নাকি? অন্ধ, চোখে দেখো না? এই বাড়িতে তো চাকরানি একটাই, সেটা হলো তোমার মা। তোমার মাকে গিয়ে বলো ভাত দেওয়ার জন্য, গরম গরম ভাত রান্না করে তোমাকে খাইয়ে দেবে। তুমি আবার আমার মায়ের নামে আজে বাজে কথা বলতিছো। এই শোন, তোর মা তো এই বাড়ির চাকরানি, আমাকে কি তোর ভাই বিয়ে করে নিয়ে আসছে এই বাড়ির কাজ করার জন্য? তোর মা যদি কোনো কাজ কাম না করতে পারে, তাহলে আমিও এই বাড়ির কোনো কাজই করতে পারবো না। আর আজকের পর থেকে আমাকে কোনো প্রকার কাজের কথা বলবি না। তোকে বলেছি না আগে যে আমাকে কোনো কাজের কথা বলবি না? সামান্য তোমার কাছে ভাত চাইছি, তাতে তুমি এতগুলা কথা শুনাই দিলে আমাদের সম্পর্কে। এই যা তো, কানের কাছে প্যান প্যান করবি না, তোর মার কাছে গিয়ে ভাত চা, যা। দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করা লাগবে, আমি এক্ষুনি আমার কাছে যাচ্ছি। তুমি আমাকে যেসব কথাগুলো বলছো আমি সব কথাই বলবো। সামান্য ভাত দিয়ে যদি এত কথা হয়, না জানি আরো কত কথা আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে যা যা, তোর মা আমার ঘোড়ার ডিম করবে। তানহা, এই তানহা, তানহা, মেয়েটা যে কই গেল? প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে। এই তানহা, আম্মা ডাকতেছো কেন বলো? তো প্রাইভেটের সময় হয়ে গেছে না? প্রাইভেটে যাবি না? ভাত খাইছিস? ভাত খাবো কি করে? তোমার বেটার বোর কাছে ভাত চাইতে গেলাম, তোমার বেটার বউ ভাত দিল না, বললো তোদের বাড়িতে তো চাকরানি আছে, চাকরানির কাছে চাগা।
আমি বললাম আমাদের বাড়িতে চাকরানি কোথায় দেখলা তুমি? ও বলে কি কেন তোর মা আছে না? কি? হ্যাঁ তোমাকে চাকরানি বলছে। আমি এই বাড়ির চাকরানি? হ্যাঁ, বাপরে বাপ, মেয়েটার সাহস দেখে তো বাঁচি না। 2 দিন ধরে আসতে না আসতে মেয়েটার সাহস এত বেড়ে গেছে। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, তোর বাবার সাথে করে ওর বাপের বাড়ি আমি যাব। কেমন মেয়েকে শিক্ষা দিচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয় কিছু জানে না, বিয়া করতে থাকার। আচ্ছা ঠিক আছে, তুই ভিতরে যা, আমি দেখতেছি। সব আর ভালো লাগে না, মনে হচ্ছে কি মাথায় চড়ে বসছে। রনি, রনি, হ্যাঁ আব্বু। কিরে তোকে যা কইছিলাম তোর বউ কইছি? হ্যাঁ আব্বু, তুমি বলার পরে তো আমার বউকে আমি আচ্ছা করে বলেছি, আর কোনোদিন তোমার মুখের সামনে কিছু বলবে না। এই হলে পুরুষ মানুষের মতো কথা, মহিলার মতো কথা বলি চলবি না, পুরুষ মানুষের মতো কথা কওয়া লাগবে। হ্যাঁ ঠিকই বলছো। আর বউ কোনো সময় আসপত্তা দিব না, ঠিক আছে? ঠিক আছে, যা আমি চলে আসি। আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। কেন? তোমার ছেলের বউ দিন দিন যেভাবে মাথায় উঠতেছে না, আমি তা সহ্য করতে পারতেছি না। আজকে কিনা সে আমাকে বলে আমি নাকি এবারে চাকরানি। চিন্তা করছো? আরে শোনো শোনো শোনো, ওই বৌমার ওদের ট্যাংরা মাছের মতন 2 পাশ দিয়ে কাঁটা বাড়াইছে না, ওই কাঁটা আর অনেক দিয়ে ভাঙিয়ে দেওয়া হয়েছি না। রনিকে দিয়ে তুমি ভাঙিয়ে দিছো? হ্যাঁ, রনি এই মাত্র আমার কাছে কইলো যে ওর বউক আচ্ছা করে শাসাতেছে। শোনো, আমার ছেলেকে আমি যথেষ্ট ভালো মতো চিনি, সেটা তুমিও চিনো না। রনির যে দৌড় কত দূর সেটা আমি ভালো করে জানি। আমি রনির বোর কাটা ভাঙার কথা চিন্তা করতেছি না, রনির শ্বশুর শাশুড়ির কাটা কিভাবে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। রেডি হও, চলো সেখানে যাব। না, তুমি কথাটা তো ভালোই কইছাও, আসলে ঠিকই কথা তো, ওর বাপ মাকেও একটু শাসন করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তুমি রেডি হও, আমিও রেডি হই। চলো। আসো। এই দেখো, যাইতাছো যাও যাও, আর বাজারতে যাওয়ার সময় বালা দেখে মিষ্টি কিনা লয়ে যাইবা। হ্যাঁ আমি তা তো লেবই, আর মেয়ে যেটা যেটা পছন্দ ওগুলোও নিয়ে যাবো। আচ্ছা, তাহলে যাও। হ্যাঁ আচ্ছা থাকলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আইছেন, আমি আপনার বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বাড়াইছি। আচ্ছা আচ্ছা, বিয়া বিয়ান যে নাই পড়ছে, বিয়ে নাই গরম লই যাই। আরে আমরা আপনার বাড়ি থাকতে আসিনি, কিছু কথা কওয়ার জন্য আইছি। কোন দিয়ে কি করবেন? আচ্ছা, মেয়েটা খালি জন্ম দিলেই হয়ে যায়, ওই আদব কায়দা কোনো কিছু শিক্ষা দেননি আপনারা? কি করবে এই সাহেব, আদব কাদের শিক্ষা দেনি মানে? আমার মেয়ের মতো আর একটা মেয়ে নাই, কারো তো চোখ তুলে আমার মেয়ে তাকায় না, জোরে করে কথা কয় না। সেটা তো ভালো করেই দেখতে পারতেছি। বিয়ের দিন থেকে আপনার মেয়ে যা শুরু করছে না, তাতে ভালো মতোই বোঝা হয়ে গেছে যে আদব কায়দা কতটুকু শিখাইছেন। আর শিখাবেন বা একটু, আপনারাই বা আদব কায়দা কতটুকু জানেন যে মেয়েকে শিখাবেন? ফকিন্নির বাচ্চা। আচ্ছা বিয়ান, আমার মেয়ে তো কোনোদিন উচ্চ স্বরে কথাই কয় না, কারোর সাথে তো বিয়াদবি কথা তো দূরেই থাক। আরে না 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 না, উচ্চ স্বরে কথা কয়নি, মানে আপনার বাড়ির থেকে যেদিন বিয়ে দিয়ে নিয়ে গেলাম তো তার পরের দিন আপনার বিয়ানের 2টা চোখ ওই কি বলে সরিষার তেল দিয়ে ভাজিয়ে খাইতে চাইছে। কি কোনোদিন মাছ ভাজি খাওয়া শিকার নেই? আরে মাছ চোখে দেখলে তো মা কি বলে গো, মেয়েরা কি উচ্চ স্বরে কথাই বলতে পারে না? তাহলে এগুলো কে বললো? কোনোদিন আমার মেয়ে উচ্চস্বরে কথা কয়নি। উচ্চ স্বরে কথা কইতে পারেনি মানে? বেই সাহেব, আপনি মনে করেন না যে আমার বাড়ির পর আইছেন আমি আপনার সাথে জোরে কথা কব না? আমি আপনার মতো জোরে কথা কবে পারি? আমার মেয়ে কোনোদিন কারো দিক উঁচু করে তাকায় নাই। আপনারা এমন কিছু বলছেন যে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার মেয়ের এই কথাগুলো কওয়া লাগছে। ও তার মানে আমরা মিথ্যা কথা বলতেছি। ঠিক আছে, আপনারা চলেন আমার সাথে। চলেন যাই। আসেন, এই চলো। চলো আসো রুমে আসো। আপনার মেয়েকে আপনি ডাকেন।
উর্মি, উর্মি, ওমা উর্মি। আরে আব্বা, মা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস মা? হ্যাঁ মা, আমি তো অনেক ভালো আছি। কিন্তু মা, তোর শ্বশুর শাশুড়ি যে কইতাছে তুই নাকি তাগর লোকে খারাপ আচরণ করস, কিন্তু কে মা তুই এই আচরণটা কে লেগে করস? তোমার তো এমন শিক্ষা আমরা দেইনি মা যে তুমি শ্বশুর বাড়ি এসে খারাপ ব্যবহার করবে শ্বশুর শাশুড়ির সাথে। দেখো আব্বা, ওনাদের সঙ্গে আমি কেন খারাপ ব্যবহার করছি এটা ওনাদের সামনে বলতে আমার রুচিতে বাধতেছে। একটু ফাঁকে চলো, আমি তোমাকে সব খুলে বলছি। আসো, আসো। শোনো আব্বা, আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি। তাহলে তো শ্বশুর শাশুড়ি কি মিথ্যা কথা বললো? না, মিথ্যে কথা বলেনি। জানো, আমি হঠাৎ ওই দিনকে আমার শ্বশুরকে বাসর ঘরে দেখলাম। আমি তো পুরো আশ্চর্য হয়ে গেলাম। তারপরে সে আমাকে কি বলে শুনবা? শোনো তাহলে। আমি যেভাবে বলি সেইভাবে চলবে। তোমার শাশুড়ির গোসল করার পানি তুলে দিবা, সকালে উঠে রান্না করতে হবে। আর হ্যাঁ, একটা ভালো কথা, আমার কিন্তু আধা ঘন্টা পর পর চা লাগে। কি চা? লাল চা। কি দেখায়? আদা দেখায়। কি মনে থাকবে? এবার তুমিই বলো আমি কি করব? আর শুধু তো আমার শ্বশুর বাসর ঘরে যায়নি, আমার শাশুড়িও আমার বাসর ঘরে গিয়েছে। আর গিয়ে আমাকে কি বলে শুনবা? শোনো তাহলে। এই বাড়ির রাজত্ব কিন্তু আমি করি, মানে আমি এই বাড়ির রাজরানী, এবং যতদিন বেঁচে থাকবো এই বাড়ির রাজরানী আর রাজত্ব কিন্তু আমিই করে যাব। ভুলে ভালো কখনো নিজে রাজত্ব করার বা রাজরানী হওয়ার চেষ্টা করো না। এবার তোমরাই বলো আমি কি করব? আমি যা করেছি সেটা কি অন্যায়? আমি যদি তাদের উপরে খারাপ ব্যবহার না করতাম তাহলে তো তারা আমাকে এই বাড়িতে এক সেকেন্ডও রাখতো না, আমাকে ঝাঁটা মেরে এই বাড়ি থেকে বিদায় করে দিত। আমি শক্ত হয়েছি, তাদেরকে দমন করেছি বলেই আমি এখনো এই বাড়িতে টিকে আছি। তাই তো বলি, আমার মেয়ের তো এরকম হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে মা, আসো আমার সাথে, আমরা এখন দেখতে যাই। দেখছো, ক্রিমিনালের পেটের থেকে ক্রিমিনালই জন্ম নেয়। দেখো না, বাপ মাকে নিয়ে ফুসুর 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 করতেছে, মানে আমাদের সম্পর্কে সমস্ত কিছু আরো ঢালতেছে। করতে দাও, করতে দাও না। কি শুনছেন? শুনছি, আমার মেয়ে তো ঠিক আছে। ওমা, উনার মেয়ে ঠিক আছে মানে আমরা খারাপ? ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, সব দোষ আমাদের, আর ওনার মেয়ে ভালো। দোষ আপনাদের না, ঠিক আছে, আমার মেয়েরও না। তবে আমার মেয়ের একটা গুণ আছে, বুঝলেন? আমার মেয়ে যদি কেউ এতটুকু ভালোবাসে, আমার মেয়ে তারে এতটুকু ভালোবাসে। মানে একদম যদি ভালোবাসে, আমার মেয়ে 10 গুণ ভালোবাসে তারে। আর আমার মেয়ের সাথে যদি কেউ 1 গুণ খারাপ ব্যবহার করে, আমার মেয়ে তার সাথে 10 গুণ খারাপ ব্যবহার করে। বুঝতে পারছেন? কারণ আমার মেয়েকে আমি ওরকম করে মানুষ করিনি যে একজনের মুখের উপরে যায় কথা খ্যাচ খ্যাচ করে বলবে, যদি সে না বলে। না, কথা আপনার ঠিক আছে, হয়তো আমরা একটু প্রথমেই শাসন করছি, বোঝেন না, একটু মেয়েদের শাসন না করলে। শাসন করেন বে সাহেব, ওটা ঠিক না। মনে করেন আপনার মেয়ে বিয়ে দিলেন, অন্য বাড়িতে নতুন একটা বাড়ি গেল, সেই বাড়ির যায় তো নতুনত্ব হয়, পুরান থাকে না। সেই বাড়িতে যায় মিশতে হলে সেই বাড়ির শ্বশুর শাশুড়ির একটু নরম মিজাজে বেটার বুকে বুঝাতে হয়। তাইলে বেটার বউ যদি আপনার পায়ে কাটা ফোটে, যদি বলেন, সে কামড় দিয়ে দাঁত দিয়ে খুলে দিয়ে আপনার ওই কাটাটা। আর যদি তার সাথে ব্যবহার উল্টে করেন, তাহলে তো আপনার সাথে সে এমন ব্যবহার করবে। বে সাহেব, আসলে আমার মেয়েটা খুবই ভালো। আপনারা আমার মেয়েকে যদি এতটুকু ভালোবাসেন, আমার মেয়েকে একটু ভালোবাসেই দেখেন যে আপনার সাথে কিরকম ব্যবহারটা করে আপনার সাথে। দেখেন আব্বা, আপনি আমার শ্বশুর আর আপনি আমার শাশুড়ি। আমি আপনার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে চাই না। আমি ওই বাড়িতে আমার বাবা আমার মা রেখে এই বাড়িতে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আপনারা আমাকে শাসন করেন আমি যদি কোনো অন্যায় করি, কিন্তু বেঅন্যায়ভাবে আপনি আমাকে শাসন করবেন, আমাকে শুধু শুধু বকাঝকা দিবেন, এটা তো আমি মানতে পারবো না। একটু ভালোবেসে দেখেন না আমি আপনাকে কতটা ভালোবাসা দেই। আর এই যে মা, আপনি তো সব সময় আমার ভুলগুলো দেখে আসছেন,
বাসর ঘর থেকে যা শুরু করেছেন, আপনি যে ব্যবহারগুলো আমার সঙ্গে করেছেন, এই সেম ব্যবহারগুলো যদি আপনার মেয়ের সঙ্গে তার শাশুড়ি করে, তখন কেমন লাগবে আপনার? মা হিসাবে সেটা নিশ্চয়ই আপনার খারাপ লাগবে। তাই বলছি কি মা, শাশুড়ি না, ভালো একটা মা হন, দেখবেন আমার কাছ থেকে ভালোবাসা এমনিতেই পাবেন। আসলে সত্যি কথা বোমা, আসলে আমার অনেক ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমরা বুঝতে পারিনি। সত্যি কথাই, মাটির চুলা যদি তৈরি করা হয় আর কাঁচা চুলার ভিতরে যদি খড়ি দিয়ে সমানে ঠেলা হয়, তো চুলা তো ভাঙবেই। একটা মেয়ে আর একটা বাড়িতে যখন আসে, তখন তাকে আসলে মায়ের মমতা দিতে হয়, ভালোবাসা দিতে হয়। এটা আমি বুঝতে পারিনি বৌমা। বেই সাহেব, আপনিও কিছু মনে করেন না। আমার মেয়ের খারাপ ব্যবহার করার জন্য আমি আপনাদের কাছে না না, আসলে বেই সাহেব, আপনার মেয়ে আমার এই অন্ধ চোখটা খুলে দিছে। আমাদের চোখ তো এতদিন মনে করেন ও অন্ধ ছিল। বোমা বোমা, তুমি আমার ক্ষমা করে দাও। আর শোনো মা, আজকে থেকে তানহা আমার ছোট মেয়ে, আর তুমি আজকে থেকে আমার বড় মেয়ে। বাবা, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের সঙ্গে আমিও অনেক অন্যায় করেছি। আজকের পর থেকে আমার ভালো রূপটা দেখবেন। এতদিন তো খারাপ রূপ দেখেছেন। শোনেন বাবা, আমি কিন্তু খুব ভালো চা বানাতে পারি। আজকের পর থেকে রোজ 3 বেলা আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আর মা, আমি কিন্তু মেসেজটাও খুব ভালো করতে পারি। আপনার শরীর মেসেজ করে দেব সুন্দর করে। আজকের পর থেকে সংসারের সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে বৌমা, শুধু তোমার না, আমরা সবাই মিলে সংসারের যাবতীয় কাজ করব। ঠিক আছে?